আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে যে বিষয়টা আমি জানাবো সেটা হইল মনে করেন যে আপনার স্বপ্নের খামারটা একদিনে শেষ হয়ে যেতে পারে। আসলে এটার কতটুকু সত্যতা আর কতটুকু মিথ্যা বা এ টু জেড তুলে ধরার চেষ্টা করব। আসলে অনেকে হয়তো অনেক স্বপ্ন নিয়ে এই খামারে আসে, তিলে তিলে টাকা জমায়া পরে ওই খামার আসে। ওই খামারের স্বপ্নটা আপনার হয়তো একদিনেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। যার কারণে আমি বলি ভেড়ার কামার দিতে গেলে অবশ্যই কিছু কিছু দিকগুলা অনেক বেশি নজরদারিতা করতে হবে, নয়তোবা আপনার স্বপ্নের কামারটা দেখবেন যে একদিনে শেষ হয়ে যাওয়া সম্ভব। আর এটা মূলত সমস্যা হইল কুকুরের আক্রমণ। আমার দেখা ও জানা সত্ত্বে দেখছি যে 2টা কামার একবারে টোটালি শেষ হয়ে গেছে এই কুকুরের আক্রমণে। একজনের কাছে ছিল ছোটো বড় 13 পিস। তো ওই রুমে কীভাবে যে রুমে বেড়াগুলো রাখতো, এই রুমের মধ্যে 2টা কুকুরে একসাথে একদিনে 13টা বেড়ারে কামড়ায় নষ্ট করছে। এটা আমার পরীক্ষিত বা আমার চোখের সামনে দেখা ঘটনা। তো যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই সাবধান, আপনার স্বপ্নের কামারটা একদিনেই শেষ হয়ে যেতে পারে। আসলে কুকুর অনেক এলাকায় আছে কুকুরে আক্রমণ করে না বেড়ারে, অনেক এলাকায় আছে কুকুরে আক্রমণ করে। হয়তোবা যেই কুকুরগুলা দেখে অভ্যস্ত হয়ে যায় ভেড়া, এই কুকুরগুলা কিন্তু বেড়ারে আক্রমণ করে না। আবার যেই কুকুরগুলা মনে করেন যে হঠাৎ করে দেখছে যে এই বেড়াগুলারে, তখন কিন্তু ওইগুলারে আক্রমণ করে কামড়ায় মেরে ফেলে। আসলে এক এক এলাকায় এক এক রকম, অনেক এলাকায় আছে এই ভেড়াগুলো নাই, একবারে নাই বললেই চলে। কুকুর দেখে অভ্যস্ত না, হঠাৎ করে দেখে তারপরে ওইগুলোর উপরে অ্যাটাক করে একসাথে। 3টা 4টা 5টা কুকুর মিললে একসাথে অ্যাটাক করে। আবার একসাথে আমি আরেকটা খামার দেখছি, কালকে আমার এক বন্ধু আমার কাছ থেকে একটা পাঠা নিয়ে গেছিলো 18,000 টাকা দিয়ে। আর অন্য অন্য জায়গার থেকে ওনার ছোটো বড়ো প্রায় 7 পিস না 9 পিসের মতো ছিল। ওইগুলোরে কালকে কামড়ায় সবগুলোরে মেরে ফেলছে একবারে সব। আসলে কুকুরের অ্যাটাকটা খুব মারাত্মক ভাই। যদি আপনি না জানেন না বুঝেন তাহলে কিন্তু সবগুলা বেড়ারে একদিনে মেরে ফেলা সম্ভব। আসলে ওই বিষয়গুলো একবারে যারা খামারি আছেন বা নতুন শুরু করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন। আসলে অভিজ্ঞতা এমন এক জিনিস যেটা আসলে করলেই অভিজ্ঞতা হয়, না করলে অভিজ্ঞতা হয় না। আসলে সবাইকে লাভের দিকটাই দেখায়। একদিনে যে 17টা 18টা 20টা ভেড়া কুকুরে মারা সম্ভব। আসলে এটা কিভাবে সম্ভব যদি আপনারা বাস্তবে দেন তাইলেই বুঝবেন, নয়তো এটা বোঝা সম্ভব না। আরেকটা বিষয় আমি বলে দিই, এই ভেড়া, ছাগল, গরু এইগুলারে কিন্তু গরুরে অ্যাটাকটা কম হয়, কিন্তু বিশেষ করে ভেড়ারে কিন্তু প্রচুর পরিমাণ কলিজা কৃমি অ্যাটাক করে। আর এই কলিজা কৃমির ইঞ্জেকশন বা ট্যাবলেট যদি আপনারা রীতিমতো না খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনার কামার টিকবো না। একবার যখন আপনার কামারে এই কলিজা কৃমি অ্যাটাক করবে, তখন কলিজা কৃমি অ্যাটাক করার মেন সিমটম হলো তুতনিতে পানি আসবে বা টুটি ফুলে যাবে। এটা হলো কলিজা কৃমির সিমটম। যদি আপনি সঠিকভাবে সঠিক চিকিৎসা না দিতে পারেন তাহলে ওটা বাঁচানো সম্ভব না। কলিজা কৃমি এমন একটা কৃমি, যে কৃমিটা কলিজারে একবারে খায়া ঝাড়ঝাড় করে ফেলে, যার কারণে কিন্তু টুটনিতে পানি আসে। আসলে এটা অনেকেই বুঝেন না। যদি এইরকম সমস্যাতে কেউ পড়েন তাহলে অবশ্যই কলিজা কৃমির চিকিৎসা দিবেন। অন্য কোনো চিকিৎসা দিলে কিন্তু এটা ভালো রেজাল্ট পাবেন না। যদি আপনি একটুও ভুল চিকিৎসা দেন তাহলে কিন্তু আপনার ভেড়া বা ছাগল মারা যাবে। অবশ্যই খামারিদের কলিজা কৃমির যে চিকিৎসাগুলো এগুলো করে রাখতে হবে, নয়তো বা আপনার স্বপ্নের কামারটা দেখবেন যে হঠাৎ করে শেষ হয়ে যেতেছে। কলিজা কৃমির মেন সিমটম হইল টুটিতে পানি আসবো, যেটা বলে তুতা, বাংলা কথা তুতাতে পানি আসবো। আর পানি আসার পরে জ্বর থাকবে শরীরে, হয়তো বা 6-7 এরকম জ্বর থাকে তাপমাত্রা। আরেকটা বিষয় হইল বেড়াটা একদিন পরে আবার পাতলা পায়খানা করে। এই পাতলা পায়খানা করে পরে বেড়াগুলো মারা যায় বা ঘাড়ালগুলো মারা যায়। সবচেয়ে বেশি অ্যাটাক করে ঘাড়লে বা ঘাড়াল ক্রসে। যার কারণে যারা অভিজ্ঞ তারা তো অবশ্যই এটা লালন পালন করতেই পারবেন। আর যারা নতুন তারা অবশ্যই দয়া করে ঘাড়লের কামারে যায় না। ঘাড়লের এমন কিছু সেনসিটিভ বিষয় আছে যেগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার কামারটা টিকাইতে পারবেন না।
কিন্তু মুখোশধারী কিছু চিটার ও বাটপার আছে যারা খালি বলে গারল গারল। আসলে গারলটা এমন একটা প্রাণী, ওইটারে কিন্তু প্রচুর পরিমাণ কৃমি অ্যাটাক করে। আপনি যদি সঠিক সময়ে সঠিক কৃমির ভ্যাকসিনেশন না করতে পারেন তাহলে কামারের মানে গারলের কামার করার দরকার নাই। আর দেশি ভেড়াগুলাতে কৃমির অ্যাটাক খুব কম হয়, যার কারণে প্রথম অবস্থায় দেশি ভেড়া দিয়ে শুরু করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যারা এই কামার শুরু করেন এক জায়গা থেকে যখন আরেক জায়গায় ভেড়াগুলো নিয়ে যাবেন তখন অবশ্যই বাধ্যতামূলক ওইগুলো কৃমি করাবেন আগে। আমার কত লোকে কৃমি যদি মুক্ত করতে পারেন তারপর পিপিআর আছে ওইগুলা করলে হবে। তো যদি খামার টিকায় রাখতে হন তাহলে কিন্তু কৃমির ভ্যাকসিনেশনটা সঠিকভাবে জানতে হবে। আর কুকুরের একটা দিক, এটা কিন্তু ভালোভাবে জানতে হবে। এই বিষয়গুলো যদি আপনি জেনে বুঝে খামার করেন তাহলে খামারের লাভ আছে ভাই, মাশাআল্লাহ অনেক লাভ আছে। আর কখনো বেড়ারে একা ফালায় রাখবেন না, বেড়ার সাথে সবসময় একটা রোগ দিয়ে রাখবেন। কারণ কখন যে কার এলাকায় কোন কুকুরে অ্যাটাক করে সেটা তো বলে শেষ করা জানে না। আপনার স্বপ্নের খামারটা একদিনে শেষ করতে পারে কুকুরে। আর যে এলাকায় কুকুর আছে সেই এলাকায় হয়তো বা মানে ভেড়া আছে, এই এলাকায় কুকুরে অ্যাটাকটা কম করবে। তো আসলে আমি যতটুকু জানি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করি, নিজের অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করি। যদি আমার ভিডিও ভালো লাগে আর সবসময় দেখে থাকেন তাহলে ধন্যবাদ। আর যদি কারো কাছে বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করেন, একটা শেয়ার করেন। আর যে কোনো পরামর্শের জন্য আমার কাছে ফোন দেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।